আমির হামজা চিনছেন তো? ওই যে রাশ্মিকা মান্দানার ক্রাশ আমির হামজা, সে বলছে আমরা 47-এর বিরোধিতা করছি, 71-এর বিরোধিতা করছি। তাতে কি হয়েছে? তাতে কিছু হয় নাই। শেখ হাসিনার কথা প্রমাণ হয়েছে যে 24-এর আন্দোলন রাজাকারদের আন্দোলন ছিল, 24-এর আন্দোলন পাকিস্তানি পেতাত্তাদের আন্দোলন ছিল, 24-এর আন্দোলন বাংলাদেশের শত্রুদের আন্দোলন ছিল। আর এই 24-এর আন্দোলনে বাংলাদেশের মেধাবীদের মাথায় ব্রেন ওয়াশ করছে 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী পাকিস্তানের পেতাত্তারা কইরা সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় ব্রেন ওয়াশ কইরা শেখ হাসিনার পতন ঘটাইছে। প্রমাণ এরা নিজেরাই দিচ্ছে। 47-এর বিরোধিতা করছে আমির হামজা জামাত, 71-এর বিরোধিতা করছে আমির হামজা জামাত। আর শেখ হাসিনা এত বছর ধরে যে বইলে আসছে ওইটা সাধারণ মানুষ বুঝে নাই, আর তাই নিজেরা এখন স্বীকার করতেছে। কি বাঙালি, আরো বুঝার বাকি আছে। তবে আমি একটা কথা দিতে পারি আপনাদের, আল্লাহ যদি আমার কোনোদিন সুযোগ দেয়, আমি এই আমির হামজা, রাশ্মিকা মান্দানার ক্রাশ, কাট্টস্যা মোল্লারে যদি আল্লাহ আমার কোনোদিন সুযোগ দেয়, এই নিমহারাম দেশদ্রোহী মির্জাফর রে নিজের পায়ের জুতা খুইলা 4টা বাইরে দিব গালে, আর জিজ্ঞেস করবো যেই দেশে থাকস, যেই দেশে খাস, যেই দেশের মানুষের রক্তে বেজায়, ঘামে বেজায়, পরিশ্রমের টাকা দিয়ে তুই ওয়াজ মাহফিলে যাইয়া বক্তৃতা দেস, ওই দেশের মানুষের রক্তের সঙ্গে, অস্তিত্বের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ধর্মের সঙ্গে মির্জাপুরি কেন করলি? এর জন্য এর গেলে আমি 4টা জুতার বারে দিব গইনা গইনা। একটা 71-এর জন্য, একটা এই দেশের মানুষের বিশ্বাসকে ধ্বংস করার জন্য, একটা ইসলাম ধর্মের কলঙ্কিত করার জন্য, আর একটা 24-এর সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করার জন্য। একদিন আমি সুযোগ পাইলেই হয়।